মিসাইল সিটিগুলোতে। দশকের পর দশক ধরে অবরোধের মধ্যেই ইরান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল নেটওয়ার্ক, যা কেবল সংখ্যায় নয়, প্রযুক্তিতেও এখন আগের চেয়ে অনেক বেশি ক্ষুরধার। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কেবল রকেট নয়, এগুলো একটি উড়ন্ত বিধ্বংসী দানব। উৎক্ষেপণের পর এগুলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে পৌঁছে ধনুকাকৃতি পথে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে। ইরান ইতিমধ্যেই ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং উত্তর অংশ লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সোরা মিসাইলের বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব। সাইরেনের শব্দে ভয়ে বাংকারে গিয়ে আশ্রয় নেয় দেশটির জনসাধারণ। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও সফলভাবে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এই সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুদ্ধ ঝুঁকির কারণে এই রুট দিয়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে, যার প্রভাব তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান তাদের। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ঠিক যেন নিখুঁত লক্ষ্যভেদ করেছে এবং সেই লক্ষ্যভেদের ফলে সৃষ্ট পরিস্থিতি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায় বিতর্কের জন্ম দিয়েছে। যেখানে ধ্বংসলীলা প্রকট, সেখানে নির্বিঘ্নে বেঁচে থাকার যে দাবি করা হচ্ছে তা কি গ্রহণযোগ্য নাকি সত্যটা অন্য কিছু? স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো কথা বলে। ইসরায়েলের প্রধান বাস স্টেশনে ইরানের মিসাইল হিট করার পর যে চিত্র দেখা গেছে তা হৃদয় বিদারক। ডজনখানেক বাস যেন মুহূর্তের মধ্যে নাই হয়ে যায়। একটি জনবহুল বাস স্টেশনে এই ধরনের আঘাত হানার পর কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করা রহস্যের ঘেরার টোপ তৈরি করেছে। মিসাইল হামলার তীব্রতা এবং বাসগুলোর দগ্ধ অবস্থা প্রমাণ করে যে আঘাতটি ছিল প্রবল। ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের মেঘে আচ্ছন্ন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উস্কানিমূলক হামলা শুরু করায় নজিরবিহীন প্রতিরোধ করে তুলেছে ইরান। এখন পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 14টি ঘাঁটিতে সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে বলে শোনা যাচ্ছে। অবশ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরান সহ দেশটির প্রধান শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় নিহত হয়েছেন বলে তেহরান থেকে জানানো হয়েছে। রোববার ভোররাতে তার শাহাদাতের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘটনাটি ইরান জুড়ে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। রাষ্ট্রীয় সূত্র জানায়, শনিবার সকালে তেহরানে অবস্থিত খামেনির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তার কন্যা, জামাতা, পুত্রবধূ ও এক নাতি নাতনি রয়েছেন বলেও জানানো হয়েছে। রোববার সকালে বার্তা সংস্থা তাসমিন, ফার্স নিউজ সহ ইরানের সরকারি বেসরকারি সব সংবাদ মাধ্যম নিশ্চিত করে খামেনির মৃত্যুর তথ্য। সাথে মারা গেছেন তার মেয়ে, জামাতা ও নাতি। খামেনির মৃত্যুর পর আপৎকালীন সময়ে তার দায়িত্ব পালন করবেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগ প্রধান ও একজন আইনবিদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে একটি মহা অপরাধ বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মহা অপরাধ কখনো উত্তরহীন থাকবে না। ইসলামী বিশ্ব ও শিয়া ধর্মের ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা উল্টে দেবে। এই উচ্চপদস্থ নেতার বিশুদ্ধ রক্ত ঝর্ণার মতো প্রবাহিত হবে। আমরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী নিপীড়ন এবং অপরাধকে নির্মূল করব।
ইসরায়েল মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আজ ইরানে ইসরায়েলি হামলা হওয়ার সাথে সাথেই তারা জবাব দিতে শুরু করে। প্রাথমিক লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা ও তেল আবিব। একই সাথে মধ্যপ্রাচ্যের কৌশলগত মার্কিন ঘাঁটিতে প্রথমবারের মতো যুগপত হামলা করেছে ইরান। ইরানে হঠাৎ করেই যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা হয়। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন যুদ্ধ। তবে যুদ্ধ যেন না বাঁধে সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি মাসে 3 বার বৈঠক করেছে ইরান। আগামী সপ্তাহে তাদের আবারও আলোচনায় বসার কথা ছিল, কিন্তু তার আগেই হামলা হয়েছে। শান্তির সব কপাট কি তবে চিরতরে বন্ধ হয়ে গেল? পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর, গোটা আকাশ আজ কেবল বারুদের গন্ধে ভারী। ইরান আর ইসরায়েলের দীর্ঘদিনের ছায়া যুদ্ধ আজ পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিল। একদিকে তেহরানের বৃষ্টির মতো ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই গর্জন। ইরানের সামরিক শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। পৃথিবী কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? 28 ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েল